দেখুন, মুখ্যমন্ত্রী বলছেন যে কলকাতা পুরসভা এলাকায় তৃণমূল আমলে অনুমতি পাওয়া যে বাণিজ্যিক নির্মাণগুলোর কাজ এই মুহূর্তে চলছে, সেই সমস্ত কাজ আগামী 31শে জুলাই পর্যন্ত বন্ধ রাখতে হবে। কলকাতা পুরসভা, পুলিশ, পূর্ত দপ্তর, সিভিল ডিফেন্স, দমকল, কেএমডি এর বিশেষজ্ঞদের নিয়ে একটা অডিট কমিটি গড়া হবে এবং এই অডিট কমিটি ওই সময়ের মধ্যে কলকাতা পুরসভা এলাকার সমস্ত বাণিজ্যিক নির্মাণগুলোর বিল্ডিং প্ল্যান সহ যাবতীয় নথি খতিয়ে দেখে তারপর ছাড়পত্র দেবে। মুখ্যমন্ত্রী শুধু অনিয়মের ইঙ্গিত করছেন তা নয়, তিনি বলছেন যে টাকার বিনিময়ে আপোষ করে প্ল্যান অনুমোদন করলে এই রকমটাই হবে, অর্থাৎ ঘুরে ফিরে আবার দুর্নীতির অভিযোগ। তৃণমূল নবান্ন থেকে বিদায় নিয়েছে, ছোট লালবাড়ি মানে কলকাতা পুরসভা থেকে বিদায় নিয়েছে, এমনকি পার্টিটাও ভেঙে গেছে, কিন্তু বিতর্ক তবু তৃণমূলের পিছু ছাড়ছে না। কলকাতার পশ্চিমে বন্দর এলাকায় আর পূর্বে ট্যাংরা, তপসিয়া, তিলজলায়, মধ্য কলকাতায় বড়বাজার, জোড়াসাঁকো গেলে আজকের দিনেও মনে হবে যে কলকাতা শহরে আদৌ বৈধ নির্মাণ বলে কিছু হয় তো। আজ ওই ওয়ার্ডে মানে 80 নম্বর ওয়ার্ড যেখানে ঘটনাটা ঘটেছে, সেখানকার বিদায়ী তৃণমূল কাউন্সিলর আনোয়ার খানকে মানুষের ক্ষোভের মুখে পড়ে কার্যত পালাতে হয়। এখন রাজ্য সরকার আর কলকাতা পুরসভা 1.5 দশক ধরে তৃণমূলই চালিয়েছে। প্রদীপ্ত, এর দায় তো নিতে হবে না? অবশ্যই দায় সরকারের থাকবে, পূর্বতন সরকারের অবশ্যই সেখানে দায় নিতে হবে, এটা নিয়ে কোনো বক্তব্য আমার আলাদা করে নেই। এবং এই দায় নিয়ে বারংবার বিভিন্ন সময়, সেটা গার্ডেন রিচ হোক বা অন্যান্য যে কোনো ঘটনাক্রম, নাজিরাবাদ হোক বা পোস্তা হোক, সেখানে আমাদের নিতে হয়েছে। দেখুন, আজকে একটা অত্যন্ত দুঃখের দিন। যারা গত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি, তাদের পরিজনদের সমবেদনা জানাই। যারা অসুস্থ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করি। আজকের দিনে একটা বিরোধীদের তরফ থেকে সহযোগিতার বার্তার প্রসঙ্গ নিয়ে বলবো ভেবেছিলাম যে আমরা পুরনো বিরোধী দলের মতন নই, যেটা মদন দাও কিছুদিন আগে দেখিয়ে দিয়েছেন বা কুণাল দাও বারবার বলছেন যে একটা সরকারকে কাজ করতে দেওয়ার সময় দেওয়া উচিত এবং সরকারের সঙ্গে সহযোগিতামূলক বিরোধিতা করা গেলে আমার রাজ্যটা খুব ভালো চলবে, জনগণের ভালো হবে। কিন্তু আমি যদি বলি কারণটা আসলে উল্টো। এখন যদি তুমি বলো যে এই নতুন সরকারের জন্য দায়ী, কেউ তো বিশ্বাসই করবে না। আমি এখানেই কথাটা বলতে কোনোটা আছি, প্ল্যান স্যাংশন বলো, নির্মাণ কাজ তৈরি হওয়া বলো, শুরু হওয়া বলো, কোনোটাই তো এইখানে আমি প্রথমে ভেবেছিলাম রাজনীতির কথা বলবো না, রাজনীতি বলো, চৌঠামের পরে হয়নি। বলতে হবে চৌঠামের পরে অবশ্যই হয়নি, নির্মাণটা চৌঠামের পরেই হচ্ছিল। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যেটা নব স্যারও বললেন যে প্ল্যান স্যাংশন 17ই জানুয়ারি, আমি বলেছি 17ই জানুয়ারি প্ল্যান স্যাংশন হয়েছে, কাজ শুরু হচ্ছে আজকের দিনে। আজকের দিনে কাজ শুরু হচ্ছে। অভিষেক ব্যানার্জির বাড়ি কবে ভাঙা হয়েছে আর বাড়ি কবে হয়েছিল? অভিষেক ব্যানার্জির বাড়ি যদি আতশ কাছে থাকে, হকার উচ্ছেদ যদি আতশ কাছে থাকে, দিনের পর দিন যে বাড়িগুলো নানান জায়গায় পশ্চিমবঙ্গে ভেঙে দেওয়া হচ্ছে এবং সেটা চৌঠামের দিন থেকে শুরু হয়েছে, রাত্রির থেকে, তাহলে সেক্ষেত্রে তখন আতশ কাজ আসবে। 18টা ট্রান্সফার অর্ডার হয়েছে, শুধুমাত্র 18টা ট্রান্সফার অর্ডার হয়েছে, শতাধিক ট্রান্সফার পিডব্লিউডিতে, যে কেউ সার্চ করে দেখে নিক। 18টা ট্রান্সফার অর্ডার হয়েছে, শতাধিক ট্রান্সফার হয়েছে ইঞ্জিনিয়াররা। তাহলে কেএমসি যখন নাজিরাবাদ ঘটেছিল তখন মুখ্যমন্ত্রী ওখানে, আজকের মুখ্যমন্ত্রী 100 মিটার দূর থেকে ওখানে 30শে সেপ্টেম্বর দেখতে গিয়েছিলেন। তো সেখানে তিনি পরিষ্কারভাবে কেএমসির দুর্নীতির কথাও বলেছেন, আমাদের দুর্নীতির সঙ্গে সঙ্গে। তাহলে এই যে ব্যুরোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন, যেটা প্রশাসনের যেটা ব্যুরোক্রেটিক দিক, তুমি চমৎকার পয়েন্ট তুলেছো। না না, ক্লোজ করতে হবে না। আমি বলছি তাহলে আজকে যদি পুরসভা বলে যে যখন ওই তিলজলা, তপসিয়া, অন্য জায়গাগুলো স্ক্যানারের মধ্যে ছিল, যখন ভাঙা শুরু হচ্ছিল, তৃণমূল কেন বলছিল যে এই বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে ভাঙা যাবে না? তোমাদের তো এই যুক্তিতেই পাশে দাঁড়ানো উচিত ছিল যে বেআইনি নির্মাণ হচ্ছে, মাথায় ছাদ ভেঙে পড়ছে, অবিলম্বে বুলডোজার চালিয়ে ওটা ভাঙুন। বলেনি তো তৃণমূল? উল্টে সম্পূর্ণ উল্টো কথা বলেছো। তোমার শোতে এসে নাজিরাবাদের পরবর্তীকালীন কোন একটা শোতে আমি দায়িত্ব নিয়ে বলেছিলাম অন্যায়কারী এবং অন্যায় বিল্ডিং দুটোরই বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। আমি বলছি, আমি এটা মানছি যে তৃণমূল কংগ্রেসের সব সিদ্ধান্ত প্রদীপ্ত মুখোপাধ্যায় নেয় না, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেয়, কিন্তু একবারও যখন বুলডোজিং করে বেআইনি বাড়ি ভাঙা হচ্ছিল, আর বুলডোজিং করে মানে গুড়িয়ে দেওয়া নয়, ছাদে একটা গর্ত করে, যেটা অত্যন্ত ফল্টি শাস্তি বলে আমার মনে হয়, কারণ বহু দুর্নীতিগ্রস্ত মালিক তারপর ওই ছাদের গর্তটা সারিয়ে আবার বাড়ি চালিয়ে যায়। এইভাবে এটা তিলজলা, তপসিয়া, ট্যাংরায় হয়, বড় বাজারেও হয়। পরিষ্কার বলার সময় এসছে, গার্ডেন রিচে তো হয়। এক্ষেত্রে যদি কোনো রকম অন্যায় হয়ে থাকে, আমার দলও বলেছে পুনর্বাসন সহযোগে ব্যবস্থাপনা করতে হবে। পুনর্বাসন
আইন বলে একটা আইন আছে দাদা, সেটা নিয়ে কথা এখানে হচ্ছে না। আজকের দিনের যে দায়বদ্ধতার কথা হচ্ছে, আপনি জাভেদ খানের কথা বললেন, হাত মেলানোর সময় তো বললেন এই সময় বেআইনি বাড়িগুলোর সব আইনি করে নিন, সেগুলো তো কিছু হয় না। এই যে ভদ্রলোকের কথা বললেন আনোয়ার, ওই যে পার্থদা যেটার কথা বললেন, হেলমেট পরে নিয়েছে, অনেকে ডিম্বাস্ত্র থেকে হেলমেটের কথা ভাবছে, আর এরা ভাবছে আমি যদি ঋত হারানো অপহৃত সেই ঋত তৃণমূলে চলে যাই তাহলে বোধহয় আমার হেলমেটটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, তখন কি আমার সেই শাস্তির বিধান আসবে কিনা আমি জানি না। কেএমসির কমিশনার কি করছে, কেএমসির কমিশনার বলছে, আমি বলছি কিন্তু তৃণমূলের গত 1.5 দশকের যে বেআইনি নির্মাণগুলো একেবারে লাগাতার হয়েছে সেইগুলো, মানে আমি বলছি ঋত তৃণমূলের সম্মান কি তৃণমূল ফেরাতে পারবে? কারণ সেইটা ফ্যাক্ট। পাশাপাশি লক্ষ্য করুন যে ধরুন ডক্টর শান্তনু সেন তিনি যখন দল ছাড়লেন বা আরজি করের সময় মুখ খুলেছিলেন, তখন হঠাৎ তার স্কোয়ার ফুট সেন ইত্যাদি ইত্যাদি তার সম্পর্কে যে অভিযোগগুলো সেইগুলো তৃণমূলের মনে পড়ে। এইবার শান্তনু সেন যখন উল্টো সুরে কথা বলতে শুরু করলেন, তৃণমূলের হঠাৎ তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ মনে পড়ল। কিন্তু আবার দেখা যায় যে যখন সব কিছু সমান যাচ্ছে আবার তিনি দলে ফিরে যাচ্ছেন। আমি বলছি স্ট্যান্ড তো এরকম হয় না প্রদীপ্ত, হয় তোমায় মানতে হবে যে দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, এখন অবশ্য মেনে টেনেও খুব একটা লাভ হবে কিনা বলতে পারছি না, কিন্তু আগে মানতে হতো যে দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, যদি তিনি যুক্ত হন, তিনি যেখানেই থাকুক তৃণমূলের সঙ্গে আরজি কর নিয়ে মুখ খুলুন অথবা ঋতব্রত ক্যাম্পে যান, যে তিনি যদি দুর্নীতির সঙ্গে যুক্ত হন তৃণমূলে থাকবেন না, সেই স্ট্যান্ড একজনের ক্ষেত্রেও তৃণমূল নিতে পারেন। একদম, এই ক্ষেত্রে আমি কালকেও কুণালদা তোমার সাথে এই কথাটাই বলে গিয়েছে এবং আমি তার সঙ্গে সহমত। এক্ষেত্রে অ্যাক্ট অফ ফ্রডটাও দেখতে হবে দাদা। তুমি যদি একটা সাইড দেখো আর একটা সাইড দেখবে না, কয়েনের তো এটা ওই সেই শোলের কয়েন না, আমি দুটো মুদ্রার দুটো পিঠই দেখছি। কিন্তু তোমরা সরকারে ক্ষমতায়, সেখানে তোমাদের একজন মন্ত্রী, একজন এমএলএ অথবা একজন কাউন্সিলর বছরের পর বছর পয়সা বানাচ্ছে আর তোমরা কিছু বলছো না। 15 বছর ক্ষমতা থেকে মানুষ ঘাট ধাক্কা দেওয়ার পর তোমাদের জ্ঞানচক্ষু খুলছে। জ্ঞানচক্ষুর ক্ষেত্রে পরিষ্কার কথা, তুমি গতকাল 19 সালের একটা কিছু শুনিয়েছো, এরকম ভাবে আরো পরবর্তীকালে জিরো টলারেন্স টু করাপশন হয়েছে বা অনেক কিছু হয়েছে। এবং আবারও বলছি যে আমরা যখন অভিযোগ থাকা সত্ত্বেও আমাদের অভিযোগ আছে যে আমাদের হারানো হয়েছে বলে, কিন্তু আমরা সরকারে নেই। আর সরকারে কারা এসছে, যারা এমন কথা বলে এসছে যে না খাউঙ্গা না খানে দুঙ্গার একটা ভিরাসাত নিয়ে এসছে, বিশ্বাসের সঙ্গে ভিরাসাত, তাহলে সেই ভিরাসাত নিয়ে এসছে, তাদের কাছে যাব। কিন্তু তার আগে হ্যাঁ নবদা বলুন। আমি প্রদীপ্তকে জিজ্ঞাসা করছি যে নাজিরাবাদের ঘটনা কোথাও তো একটা থামতে হবে। একদমই তো নাজিরাবাদের ঘটনা যখন ঘটবে, বা ধরুন আপনার আজকে যে ঘটনাটা ঘটলো, এটা তো সঙ্গে সঙ্গে একটা রাজনীতি নির্বিশেষে এই দলীয় রাজনীতিকে দূরে সরিয়ে রেখে এটা একটা ব্যবস্থা নিতে হবে, তাহলে কোনো দিন এগুলো বন্ধ করা যাবে না। নবদা এটা প্রশ্ন করার জন্য সিট গঠন করা হয়েছিল, হিউম্যান রাইট কমিশন এসেছিল, 3 জনকে সেই সময় গ্রেপ্তার করা হয়েছিল দিনের দিন, এবং তারপরে ওখানে যারা এই কেএনসির ইঞ্জিনিয়ার ছিলেন তাদেরকে ট্রান্সফার করা হয়েছিল। এই প্রশাসনিক কাজগুলো কিন্তু করা হয়েছিল সরকারের তরফ থেকে। ওনার ছিলেন, তাকে পুলিশ একবার ওটাকে জিজ্ঞেস করেছে, এই হচ্ছে সেই প্ল্যান। আমি আগেও বলেছি যে আমাদের হাতে এই প্ল্যান চলে এসেছে। এই প্ল্যানে দেখুন, যে মানে প্ল্যান স্যাংশনের কথা যদি বলা যায়, তাহলে প্রত্যেকটা পুরসভার নথি একেবারে নিয়ম মেনে স্যাংশন করা হয়েছে। আমার খুব পরিষ্কার প্রশ্ন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে যারা বলছেন এই প্ল্যান ত্রুটিযুক্ত, তাহলে যারা এই সাইনগুলো করেছেন তাদের বিরুদ্ধে কি শাস্তি হবে? তাদের একজনকেও কি সাসপেন্ড করা হয়েছে? এ তো খুব পরিষ্কার। আমি বলছি পুরোটা যদি বেআইনিভাবে হয়, সেই বেআইনিতে প্রত্যেকটা পাতায় যা থাকা উচিত তাতে বৈধতার সিলমোহর দিয়েছে কলকাতা পুরসভা। কাগজপত্রের দিক থেকে কিন্তু কোনো গোলমাল নেই। তাহলে প্ল্যানটা যারা ত্রুটিযুক্ত বলছেন তারাও কি দায় এড়াতে পারবেন? আমি বলছি পরিষ্কার এই বিষয়ে নজর থাকবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে যেহেতু বিধানসভা খোলা আছে, কালকে বিধানসভায় তিনি পরপর অ্যাকশন পয়েন্টগুলো বলবেন, যে অ্যাকশন টেকেন পয়েন্ট কি আছে, কি ব্যবস্থা নিয়েছে, নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।